দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক চার্জ দাখিলের দৃশ্য সরাসরি দেখেছে দেশের মানুষ। বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। বিচার কাজ সরাসরি সম্প্রচারের বিষয়টি বিশ্বে এবারই প্রথম নয়। এই তালিকায় রয়েছে চার্লস টেইলর, মুহাম্মদ মুরসি, হিটলার ও সাদ্দাম হোসেনের বিচার। নুরেমবার্গ ট্রায়াল ছিল প্রথম আন্তর্জাতিক যুদ্ধাপরাধের বিচার, যার অডিও ও ভিডিও সম্প্রচার করা হলে বিশ্ববাসী এই বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। 1945 সালে নাৎসি নেতাদের বিচারের জন্য নুরেমবার্গ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এটি ছিল মূলত সামরিক ট্রাইব্যুনাল। এই বিচারের আগে হিটলার আত্মহত্যা করায় নুরেমবার্গ ট্রায়ালে তার বিচার হয়নি, হয়েছিল তার সহযোগীদের। 1945-এ শুরু হওয়া এই বিচার প্রক্রিয়া চলেছিল 1946 সাল পর্যন্ত, যেখানে মোট 24 জনের মধ্যে 12 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে খালাস, 4 জনকে কারাদণ্ড এবং 3 জনের বিচার হয়নি। এরপরেই আসে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা। দুজাইল হত্যা মামলায় টানা 13 মাস বিচারের পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি। এই সময়টাকে আদালতের প্রতিদিনের ভিডিও ধারণ করে প্রচার করা হতো ইরাক ও আন্তর্জাতিক টিভি চ্যানেলে। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে 2011 সালের বিপ্লবে কারাগার ভাঙার অভিযোগে প্রথম শুনানি অনুষ্ঠিত হয় 2014 সালে। সে সময় আদালতের ভেতরে কাচের সাউন্ডপ্রুফ খাঁচায় রাখা হয়েছিল মুরসিকে। কায়রোর ক্রিমিনাল কোর্টের বিচারক ঘোষণা দিয়েছিলেন মুরসির বিচার সরাসরি সম্প্রচার করা হবে এবং আদালতে মিডিয়া কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদিও পরবর্তীতে কিছু অংশ রেকর্ড করে সম্প্রচার করা হয়েছিল। এই বিচার কাজে মুরসির মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আদালত। তবে 2016 সালে এই মৃত্যুদণ্ড বাতিল করে পুনরায় বিচারের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও আছেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলর। সিয়েরা লিওনের গৃহযুদ্ধের ভয়াবহ সহিংসতা, গণহত্যা ও শিশু সৈনিক ব্যবহারের নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিচার হয়েছিল এবং তা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। বিচার শেষ হতে সময় লেগেছিল প্রায় 6 বছর। রায়ে 50 বছরের জেল হয়েছিল চার্লস টেইলরের। যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মতো 66টি অভিযোগ ছিল সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের। 2002 সালে শুরু হয়েছিল, যা দেখানো হয়েছিল টিভিতে। 2006 সালে মারা যান মিলোসেভিচ। ফলে বিচার কাজ অসমাপ্ত থেকে যায় এবং কোনো রায় ঘোষিত হয়নি। কেবল এসব ব্যক্তিরাই নন, আরও অনেকের বিচারই সরাসরি সম্প্রচার কিংবা পরবর্তীতে বিচার কাজের রেকর্ডের দৃশ্য দেখেছে বিশ্ব। প্রায় 20টির বেশি দেশে এরকম সরাসরি বিচার কাজ দেখানোর ঘটনা আছে।